হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি বরবাদ মুভির আনকাট কিছু শুটিং ভিডিও। এইটা ছেড়েছে রয়্যাল এনার্জি ইউটিউব চ্যানেল থেকে, যে ওরা এই বরবাদের এই সব কিছু ছাড়ে। সো আমরা দেখবো আজকে সেটা। এর আগে বলে রাখি, তারা চ্যানেল নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ। আর হ্যাঁ, কথা একটা বলতে হবে, না বললে নয়। মেহেদী হাসান হৃদয় ভাই সুপার সুপার অস্থির। সে যে তার মানে একটা লোক, সে অন্তত 8-10টা মুভি করার পর বোঝেছে কীভাবে মুভিটা করলে আমার লোকজন ভিউ দেখবে। মেহেদী হাসান হৃদয় ভাই আসলেই অনেক সেই লোক, এটা সেই। দেখো ভাই, এর মধ্যে আমি একটা জিনিস দেখাতেছি। আমরা তাহলে ভিডিওটি স্টার্ট করি, তারপর দেখাবো। আপনি আমার জন্য যে যুদ্ধ করছেন, সেই যুদ্ধে আমি আপনার পাশে আছি। এটা হচ্ছে শুটিং স্পট। এই সিনটা দেখো, এই সিনটা ভালো করে দেখো তোমরা সকলে। বিষয়টা কি আসলে, বরবাদ মুভি তো এত ভালো মুভি আমি বাংলাদেশের সিনেমাতে দেখি কোনদিন। তুফানও বেশ ভালো, নাটকটা এমনটা তেমন একটা ভালো লাগেনি। তা রায়ান রাফি তো দুইটারই মালিক। তুফানেরও টাকা ভালো, তাই বললাম। নাটকটা ভালো না লাগলেও তুফানটা সেরে গেছে সেই। আর বরবাদ আছে সবচেয়ে বেস্ট, বাংলাদেশের বেস্ট মুভি বরবাদ। একটা গানের এটা আমি দেখেছি। কবে যে আমার জীবনে একটি নায়িকা আসবে। গাইস, ভিডিওটি এই পর্যন্ত ছিল। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের যে জিনিসটা বলছিলাম যে এই জিনিসটা লক্ষ্য করো, সেখানে নিশ্চয়ই দেখছো যে এই যে মেহেদী হাসান হৃদয় ভাই, সে নিজেই আগে শুটিং করে দেখাচ্ছে শাকিব খানকে কীভাবে করতে হবে, আর শাকিব খান সে অনুযায়ী করছে। ভাই, এই যে একটা লোক মেহেদী হাসান হৃদয় ভাই সবসময় সাপোর্ট করে, সবসময় পাশে থেকেছে, কোনো সময় সে ধরে যায় নাই। সবসময় সমস্ত কিছু সব কিছু মন থেকে করেছে, মন থেকে সবাইকে দেখিয়েছে। শাকিব খানের তো নিজেই বলেছে যে আমি ওর কাছে যাই নাই, ও আমার কাছে এসেছে, এসে আমাকে সব কিছু শিখিয়ে শিখিয়ে দিয়েছে। তাই বললাম বেশ ভালো কথা, 15 মিনিটের সময়ের মধ্যে সে আছে এইটা আমার করতে বলছে, আমি করছি। মানে মুভিটা আর কি শুরুর দিকটা আর কি। সো গাইজ, নিশ্চয়ই বুঝতে পারছেন মেহেদী হাসান হৃদয় ভাই কি একজন লোক। ভাই মেহেদী হাসান হৃদয় ভাই, আপনি জানি আপনি আপনি আমার এই ভিডিওটা দেখবেন না, তারপরও যদি ভাইরাল হয় নিশ্চয়ই দেখতেও পারেন। ভাইরাল মেলা কষ্টের বিষয়, তাই যদি দেখতে পান এরপর ভাই আপনি আরেকটা মুভি আনেন, এরকম চমক প্রদন, এরকম আরেকটা সুন্দর মুভি আনেন, তাহলেই
আর হচ্ছে সিকিউরিটি দেবেন অনেক, যেমন তাণ্ডবের ক্ষেত্রে হয়েছে, আরও অনেক অনেক মুভির ক্ষেত্রে পাইরেসি হয়ে যায়। আপনি এইসব মাথায় রেখে আপনি সেরকমভাবে একটা শক্তিশালী মুভি আনেন, আপনার কাছে অনুরোধ রইল এটা। সো গাইস, আমি কি ঠিক বলছি? তোমরা কমেন্টে জানাইও। আজকে মতো বিদায় নিচ্ছি আমি, মোহাম্মদ সাজিদুল ইসলাম, চ্যানেল মালিক অ্যান্ড ওনার সাজিদুল রিয়াক্ট। আসসালামু আলাইকুম।